ওয়েট ওয়েট, আপনারা আসুন, আমি আপনাদেরকে ডেকে নিব। যান। মা তুমি কেমন আছো? তুমি তো আর বাড়িতে যাও না, আর কি আমাদের বাড়িতে যাবা না? না, যাব না। কি মার জন্য খুব খারাপ লাগছে তাই না? যখন আমি তোদের বাড়ি থেকে বের হয়ে আসি তখনই বলেছিলাম, মুবাশিরা তুই আমার সাথে চল, ভালো থাকতে পারবি, ভালো চলতে পারবি। কিন্তু না, না মা, আমি তোমার সাথে যাব না, আমি বাবার সাথে থাকবো। বাবার সাথেই তো আছিস। তোর বাবা ফকিন্নি, সামান্য দারোয়ান। দেখ, তুই ছোট মানুষ, তুই এত কিছু বুঝবি না। আমাকে যখন বিয়ে দেওয়া হয় তখন আমি অনেক ছোট, আমার ইচ্ছার বিরুদ্ধে আমার বিয়ে দেওয়া হয়েছে, জোর করে বিয়ে দেওয়া হয়েছে। তোর বাবার সাথে আমি জোর করে সংসার করেছি। হ্যাঁ, তোর বাবা আমার জন্য অনেক কিছু করেছে, কিন্তু এখন আমি যা অর্জন করেছি, তোর বাবার ওই অনেক কিছুকে অনেক আগে আমি পিছনে ফেলে এসেছি। এইসব আমার কাছে কোনো এখন ভ্যালুই নেই, একদম ভ্যালুলেস। তোর বাবার সংসার তো আমি করছিই না, আমি যেমন আছি খুবই ভালো আছি। তাই বলছি কি মা, ওই ফকিন্নি বাবার সাপোর্ট না নিয়ে মায়ের সাথে থাক, তুই ভালো থাকতে পারবি, ভালো চলতে পারবি। আমি এখন সরকারি চাকরি করি, আমার পজিশনই আলাদা। তোর ওই ফকিন্নির ঘরে কেন থাকতে হবে? না মা, আমি তোমার মতো বেঈমান না। তুমি বাবার ছেড়ে চলে যেতে পারছো, কিন্তু আমি পারবো না। তোমার মতো বেঈমান আমি হইতে চাই না। আর তুমি যে বললা না আমি অনেক ছোট, মা জানো আমি এতটাও ছোট না, আমি এখন বড় হয়েছি। মা, আমি অনেক কিছু বুঝি যেগুলা তুমি বুঝো না। বাবা না খেয়ে তোমার জন্য ওই খাবারের টাকা দিয়ে তোমার জন্য বই কিনেছে, তোমাকে খাতা কিনে দিয়েছে, তোমার জন্য রাতে পড়তে কষ্ট না হয় তার জন্য বাবা প্রতিদিন রাত করে তোমাকে দুধ গরম করে দিয়েছে। আমি সব দেখেছি মা। মাই গড, আমারই পেটের বাচ্চা, আমি জন্ম দিয়েছি, আমি ওর মা, ও আমাকে জ্ঞান দিচ্ছে। বাবার জন্য কিসের, বাবার জন্য কিসের এত দরদ? ফকিন্নি বাবার জন্য যে এরকম টান দেখাচ্ছিস, তোর লজ্জা করছে না? এত জ্ঞান দিতে হবে না। তোমার বাবার জন্য যেহেতু তোমার এতই চলে যাচ্ছে, এতই পড়ে যাচ্ছে, যাও না, তুমি তোমার বাবার সাথে থাকো। কি ব্যাপার সাহেব? ওয়ালাইকুম আসসালাম। তুমি কি ঠিক আছো? তোমার মন খারাপ কেন? মায়ের জন্য তাহলে আবার কেন কান্নাকাটি করছিস? হ্যাঁ, বাবার সাপোর্টই থাক। তোর মতো সন্তান আমার দরকার নেই, যে কিনা মায়ের কথা শুনে না, ওরকম সন্তান আমার দরকার নেই। আমি একা আছি, অনেক ভালো আছি। ওইটাই তোমার বেঈমান বউ না, যে মস্ত বড় অফিসার বানাইছো, তারপর তোমাকে আর তোমার সন্তানকে ভুলে গিয়েছে? পেয়েছি হাতের কাছে, আজকে দুইটা কথা আমি শোনাইয়ে দিব। দেখ, তুই এটা আশা করিস না যে একই ছাদের নিচে তোর বাবার সাথে আমি থাকবো না, এটা আর কখনোই হবে না। তোর যে কোনো একটা পথ বেছে নিতে হবে। তুই কি তোর বাবার সাথে থাকবি নাকি আমার সাথে থাকবি? বল, কার সাথে থাকবি? তোর বাবার সাথে নাকি আমার সাথে? দাঁড়ান মস্ত বড় অফিসার, আপনি একটা ছোট বাচ্চা, তার উপরে এত বড় চাপ সৃষ্টি করতেছেন। আচ্ছা, আপনার কি বুকটা একটু কাইপা ওঠে না, নড়াচড়া করে না? যে ছোট বাচ্চার বাপটা আপনার জন্য কি করেছে? আপনি তো ছিলেন একটা ছোট লোক, ফকিন্নির ঘরে একটা ক্যাপ, এখান থেকে উঠাই না বিয়ে করে, কষ্ট করে দারোয়ানগিরি করে আপনাকে লেখাপড়া করাইছে, নিজে না খাইয়া তোমাকে খাওয়াইছে। আমি টিফিন দিছি, অনেক সময় আমি রক্ষা করছি, ওই ব্যাগের ভিতরে টিফিনটা ভরে রাখছে। আমি একদিন জিজ্ঞাসা করছি, আচ্ছা তুমি নিজে না খাই টিফিনটা কি করো? আমার বউরে খামু, আমার বউ ভালো মন্দ খায় না, তো অফিসে কিছু ভালো মন্দ খাবার পায়, আমার বউকে খাম। হাই রে বউ পাগলা স্বামী, হাই রে ভালোবাসা তোমাকে, কত কষ্ট করে ওভার টাইম করে, রাইতেও ডিউটি করে, দিনেও ডিউটি করে, কষ্ট করে মস্ত বড় অফিসার তোমাকে বানাইছে। আর অফিসার হওয়ার পরে এই স্বামীকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছো, এই মেয়েটার কথা একবারও চিন্তা করলে না। তোমার অহংকার, রূপ চেহারা, তোমার চাকরি না, তুমি খুব ডাকে আছো। এই ডাক বেশি দিন থাকবো না, নাই 20 বছর 30 বছর তোমার ডাক থাকবো, তারপরে কই যাবা? একটা দিনের কথা আমার আজও মনে পড়ে। এই বান্দির বাচ্চা, এদিকে আয়, এদিকে আয় কইতেছি। তোর জামাই রে আমি কইছিলাম যে তোর বউরে যা আদর যত্ন করে, এই যে তিলে তিলে করে মানুষ করতে চাস, এই বউ যদি মস্ত বড় অফিসার হয়, তোরে কোনো চিনবো না। সেদিকে বাজার হয়েছিলেন, ম্যাডামরা ভুলে গেছিলেন যে আমি অফিসের একটা বড় ম্যাডাম, মুখ কালা করে থাকছিলে। আজকে কি প্রমাণ পাইছো? পাইছো তোমার বউ যে তোমার সাথে বেইমানি করছে। আমি এত কথা শুনতে চাচ্ছি না, কি আশ্চর্য!
এটা আমাদের পার্সোনাল ম্যাটার, এখানে আপনি ইন্টারফেয়ার করার কে? আপনি আমাদের মধ্যে ইন্টারফেয়ার করতে পারেন না, দ্যাটস নন অফ ইয়ার বিজনেস। ঠিক এই জন্য আমি তোমার সাথে সংসার করছি না। তুমি যদি ভালো মানুষই হতে, ঘরের কথা কখনো পরে জানতো না। তোমার আসলে মেন্টালিটি খারাপ, তুমি তো আনএডুকেটেড, খ্যাত, অশিক্ষিত, মূর্খ, সস্তা মানুষ। সেজন্যই তো তুমি ঘরের কথা পরকে বলেছো। ভালোই হয়েছে তোমার লাইফ থেকে আমি চলে এসেছি। এই যে আজকে এত বড় একটা সিন ক্রিয়েট তুমি করলে, শুধুমাত্র তোমার জন্য হলো। এখানে আমার মান সম্মান রইলো আমার মান সম্মান তোমার চোখের সামনেই আসবো না আমি আর কখনো। আমি জানি ইন ফিউচার যদি তোমার সামনে আসি, তুমি এর থেকে বড় বড় কাহিনী করবে, আর আমার পজিশনটা নষ্ট হবে, আর সেটা আমি অবশ্যই চাই না। তোমার এই মেয়েকে নিয়ে ভাই তুমি থাকো। ইউ আর ড্যাম আনস্মার্ট, আনএডুকেটেড, স্টুপিড। যাও এখান থেকে। হ্যাঁ পায়েল, ঠিকই কইছো তুমি। আমি আনস্মার্ট, আনএডুকেটেড, স্টুপিড, এগুলো যদি না হইতাম, তাহলে নিজের চিন্তা না কইরা তোমার জন্য এত কিছু করতাম না। নিজে না খাইয়া তোমার মুখে খাবার তুলে দিতাম না। যে ম্যাডাম কইল না, ম্যাডাম একদম সত্যি কথাই কইছে। আমার যতটুকু ডিউটির বাইরে আমি কাজ করছি 24 ঘন্টা, ঘুমাই নাই। এরকম অনেক আছে যে শেষে আমি কাজ করতেছি, কাজের মধ্যে ঘুমাই গেছি। কবারই পারি নাই আমি যে আমার ডিউটি চলতেছে না, আমি বাড়িতে আছি। অনেক গালিগালাজ শুনছি আমি তোমার জন্য, নিজের সমাজের মধ্যে, অফিসে আইসে সেটা অনেক শুনছি। জানো পাই, তোমার জন্য না আমি নিজে কাজ করতে করতে ভুলেই গেছিলাম যে আমার একটা সংসার আছে, আমার একটা বাচ্চা আছে। আমি খালি সবসময় মগ্ন থাকতাম তুমি কেমনে করে বড় হবা, কোন দিন তুমি একটা অফিসার হবা, সেই আশায় আছিলাম। আমার আশা পূরণ হয়েছে। কোনটা হয়েছে জানো? তুমি বড় হইছ, তুমি অফিসার হইছ, এই আশা পূরণ হয়েছে। কিন্তু আমার স্বপ্নটা ভেঙে গেছে, আমার সংসারটা ভেঙে গেছে। ভালো থাকো তুমি অফিসার হয়ে থাকো, বড় বড় মাসের সাথে চলো, থাকা লাগবে না আমার সাথে, চলে যাও। তো কি জানো, আমার বাচ্চাটাও বুঝে না, খালি মা করে, তাই আর আমি আটকাইতে পারি না। রাস্তাঘাটে যখন যারে পায় পিছনে ছুটে জায়গা। এই বাচ্চা, আমি তোরে কইছি না তোর মা মরে গেছে, আমি তোর মা, আমি তোর বাবা, আমি তোর সব। ম্যাডাম ওনারে যাইতে দেন, ওনারে কিছু কইন না।